নমস্কার বন্ধুরা। বন্ধু বললাম বলে ঘাবড়ে যাবেন না। ভাবছেন হয়তো এই বুড়ো লোকটা আবার আমার বন্ধু হবে কেন। বন্ধু কিন্তু যে কোনো বয়সেই যে কেউ হতে পারে। বন্ধু মানে হচ্ছে সম মনোভাবাপন্ন, সমব্যথী যে কোনো মানুষই বন্ধু হতে পারেন। সুতরাং বুড়ো বলে ঘাবড়ে যাবেন না। আমি কয়েকটা কথা বলবো। বড্ড বুড়ো লাগছে না? বড্ডই বুড়ো লাগছে। দাঁড়ান একটু দেখি। আচ্ছা, এবারে একটু বুড়োটা কম লাগছে না? একটুখানি কম লাগছে মনে হয়, বুড়ো বুড়ো ভাবটা। যাই হোক, বুড়ো তো হয়েছি, এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই। মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, আবার বুড়ো হয়নি মানে আবার 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 কবে বুড়ো হবে? যাই হোক, আমি কয়েকটা কথা বলবো, যে কথাগুলো শুনলে আপনাদের উপকারই হবে, ক্ষতি কিছু হবে না। আর ক্ষতি হওয়ার কোনো জায়গাও নেই। আপনি শুনে যদি মনে করেন দূর ঘোড়ার ডিমে কি বললো শুনো, আমি গুরুত্বই দেবো না, তাহলে তো ক্ষতি হওয়ার কোনো প্রশ্নই নেই। এই যে আমি বয়স্কদেরই বলছি মূলত, সেই সঙ্গে যুবক যুবতীদেরও একটু বলছি আর কি। এই যে বৃদ্ধাশ্রমে যেতে হয় না বয়স্ক লোকেদের, কেন যেতে হয়? এই নচিকেতার একটা গান আছে, আপনারা জানেন, বৃদ্ধাশ্রম নিয়ে, যে মস্ত বড় ছেলের ফ্ল্যাটে বাবা মার জায়গা হয় না, পুরনো খাটটা নাকি মানায় না, ইত্যাদি প্রভৃতি দিয়ে বেশ সেন্টিমেন্টাল গানটা শুনলে অনেকেরই ভালো লাগবে এবং একটা দরদ উতলে উঠবে। কিন্তু একটু বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। আমি একটু বাস্তববাদী ভাবনা চিন্তা করি। তা বাস্তববাদী হওয়ার যদি চেষ্টা করেন, তাহলে দেখুন, নচিকেতাকেই প্রশ্ন করি। নচিকেতা নিশ্চয়ই জানেন এটা, যে আগেকার দিনে হারমোনিয়াম আর তবলা নিয়ে গান হতো। তা নচিকেতা এখন 8-10টা ইনস্ট্রুমেন্ট নিয়ে ওঠেন কেন? 8-10টা ইনস্ট্রুমেন্ট নিয়ে ওঠেন কেন গান গাইতে? কারণ এখনকার যুগে ওই হারমোনিয়াম আর তবলায় শুধু চলে না। গানটাকে একটু আকর্ষণীয় করার জন্য ইনস্ট্রুমেন্ট বেশ কয়েকটা লাগে। তাহলে আপনি মেনে নিলেন যে আধুনিক জগতের সঙ্গে আপনাকে খাপ খাইয়ে চলতে হয়। ঠিক একইভাবে যে ছেলেটির বিশাল বড় ফ্ল্যাটে বাবার পুরনো খাটের জায়গা হয়নি, পুরনো খাট আলমারির জায়গা হয়নি, সেটাও একটা কারণ। ভাবতে হবে তার দিক থেকেও, শুধু বৃদ্ধ লোকটির কথার দিকটা ভাবতে হবে না, তার দিক থেকেও ভাবতে হবে যে বর্তমান যুগের মানানসই সে হয়তো একটা 1 কোটি টাকা দামের বা 2 কোটি টাকা দামের ফ্ল্যাট কিনেছে, ভালো চাকরি বাকরি করে, তার একটা স্ট্যাটাস রয়েছে। সেই স্ট্যাটাসটার কথাটাও মাথায় রাখতে হবে। একতরফা বললে হবে না। কিন্তু যে সমস্ত বৃদ্ধ বাবা মা বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হন, ছেলে বউয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারেন না, সব দোষটাই ছেলের বা ছেলের বউয়ের, এইভাবে ভাববেন না। একটু অন্যভাবে ভাবুন। যেমন ধরুন, আপনি বৃদ্ধ হয়েছেন, আপনার ছেলে বর্তমান যুগের, বউটিও বর্তমান যুগের। তাহলে সে যখন অফিস থেকে ফিরে এসে বউকে নিয়ে পার্টিতে বেরোচ্ছে, তখন আপনার খিচখিচ যদি করেন, সেটা কিন্তু মোটেই মঙ্গল নয়। আপনাকে ভাবতে হবে যে বর্তমান যুগের সময় উপযোগী ও পোশাক পরে বেরোচ্ছে। হ্যাঁ বাবা, কোথায় চললি? পার্টিতে যাবি? রাত্রে খাওয়া দাওয়া তাহলে কি করবি? ওখানেই হয়ে যাবে? আপনি খুব ভালোভাবে প্রশ্ন করলেন, খুব স্বাভাবিকভাবে মেনে নিলেন। বউটির পোশাক দেখে আপনি নাকশিট করলেন, বা একে ওকে বলতে আরম্ভ করলেন যে এই সমস্ত আধুনিক পোশাকে সহ্য হয় না, ভালো লাগে না, ইত্যাদি প্রভৃতি। সেগুলো ছেলের কানে আসবে বা বউয়ের কানে আসবে। তারা কি খুশি হবে? খুশি হবে না। আপনাকে ভাবতে হবে
যে বউটি বর্তমান যুগের অনুযায়ী পোশাক পরেছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই যে মানিয়ে নেওয়া, এই মানিয়ে নেওয়াটা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। একটা সময় আপনি যখন গার্জেন ছিলেন, ছেলে যখন ছোট ছিল, আপনি যা যা বলেছেন সে শুনেছে, যেমন যেমন লেখাপড়া করিয়েছেন সে লেখাপড়া করেছে, আপনি বকুনি টকুনি দিলে একটু শুনেছে। ভাবুন, এখন সে গার্জেন, আপনি কিন্তু ছোট শিশুর মতো হয়ে গেছেন। আপনি নির্ভরশীল। যদি নির্ভরশীল নাও হন, ধরে নিলাম আপনি পেনশন পান, আপনার অর্থের অভাব নেই, তাহলেও যদি একসাথে থাকতে হয়, ছেলেকে গার্জেন হিসেবে আপনাকে মেনে নিতে হবে। এখন সে যা বলবে আমি সেটাকেই হ্যাঁ বলবো। বড়জোর যদি খুব আপত্তি হয়, তাহলে তাকে বুঝিয়ে বলবো যে দেখ বাবা, এরকম যদি করিস তাহলে এই এই অসুবিধাগুলো দেখা দিতে পারে, একটা সমস্যা হয়, তুই ভালো করে একটু ভেবে দেখিস। এইটুকু আপনি বলতে পারেন। কিন্তু আপনি বা আপনার স্ত্রী বউয়ের পেছনে কিটকিট 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 যদি করতে থাকেন, তাহলে আপনি কি বাড়িতে থাকতে পারবেন, না বৃদ্ধাশ্রমেই যেতে হবে? বৃদ্ধাশ্রমে ছেলে বা ছেলের বউ পাঠিয়ে দেয় কোনো কারণে বিরক্ত হয়ে। সেই বিরক্তির কারণটা উপলব্ধি করার চেষ্টা করুন। শুধু একতরফা ভাবলে হবে না যে আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিল, মানুষ করতে পারেনি, অমানুষ হয়েছে ইত্যাদি প্রভৃতি। এগুলো ভাববেন না, এগুলো ভাবা উচিত নয়। বর্তমান যুগের মতো করে মানিয়ে চলুন, তাহলে আপনার বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনি ভালোবাসাও পাবেন। আপনার স্ত্রীকে বলবেন যে বৌমাকে জিজ্ঞাসা করতে যে আজকে বৌমা কি রান্না হবে, তাহলে কাজের লোকটিকে বলে দেবো তুমি তো এক্ষুনি বেরোবে, হয়তো বৌমা এদিক ওদিক যাবে, তার বাচ্চা যদি থাকে বাচ্চার এডুকেশনের জন্য স্কুলে নিয়ে যাবে, এখানে ওখানে নিয়ে যাবে, সুতরাং সময় একটু কম পেতে পারে। দেখা গেল ছেলে একজন রান্নার লোক রেখেছে, সেই লোকটি রান্না করে। আর যদি লোক নাও রেখে থাকে, আপনি ধরুন রান্না করেন, আপনি জিজ্ঞাসা করে নিলেন যে কী কী রান্না হবে, সেই অনুযায়ী রান্নাটা করে দিলেন। আপনার মত জোর করে চাপিয়ে দিতে যাবেন না। আপনার মত জোর করে চাপাতে গেলেই অশান্তিটা বাঁধবে। যাই হোক, আপনি বৃদ্ধাশ্রমে না যেতে চাইলে শুধু ছেলে বৌমার সাথে অ্যাডজাস্ট করে চলুন, আর কিছু না। আপনার যদি অর্থের অভাব না থাকে, তাহলে তো আপনি আর বোঝা নন ছেলে বউয়ের কাছে। অনেকের কাছে হয়, একেবারে যে ছেলে বউয়ের দোষ নেই আমি বলবো না। কারণ বৌমা হয়তো কানের কাছে টিটকিট করছে, দেখো তোমার বাবা মা বসে বসে খাচ্ছে, আমাদের এত খরচ হয়ে যাচ্ছে, ভবিষ্যতের জন্য সঞ্চয় টঞ্চয় কিচ্ছু করা যাচ্ছে না, আমাদের ছেলে মেয়ে মানুষ করতে হবে। এগুলো হয় হয়তো। দেখা গেল বাবা কোনো কাজ করেন না বা তার কোনো রোজগারই নেই, তারা দুজন বসে বসে খাচ্ছেন। আমি বলবো না একেবারে হয় না, হয়। সেক্ষেত্রেও যার রোজগার নেই তিনি মানিয়ে তো নেবেনই, উপরন্তু তিনি চেষ্টা করবেন কোনো দোকানে টোকানে গিয়ে যদি বসে থেকে তাদের সাহায্য করা যায় বা একটু হিসাবপত্র লিখে দিয়ে সাহায্য করা যায়, সেখান থেকে যদি আপনি সামান্য কিছু অর্থ রোজগার করেন, আপনার হাত খরচের টাকাটা বা আপনার স্ত্রীর ওষুধের টাকাটা যদি রোজগার করতে পারেন, তাহলেও একটু হলেও আপনার কিন্তু উপকার হবে বা ছেলেটিও কিন্তু খুশি হবে। এই কথাগুলো একটু ভেবে দেখবেন। ভেবে দেখলে আমার মনে হয় আপনাদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না। যাই হোক, এই বৃদ্ধের কথা কেমন লাগলো, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।